আপনার যাওয়ায় আর আশা এই দুটো সাথ হবে। ওই যে শ্রীকৃষ্ণের একবার ব্যাধি হয়েছিল, কড়ইতে প্রেম পরীক্ষা মাগিছিল ধুলি ভিক্ষা। তিনি একবার ধুলি ভিক্ষা চেয়েছিলেন, তার একবার মাথার যন্ত্রণা হচ্ছিল। বলছে এই যন্ত্রণা কিভাবে দূর হবে? নারদ বলল কিভাবে দূর হবে? বলছে নারদ, যদি একটা জিনিস আমার এনে দিতে পারো, আমার এই যত জ্বালা যন্ত্রণা সব এক নিমেষে দিতে চাও। একটা জিনিস, কি জিনিস বলো? নারদ, তুমি যদি আমায় একটু ভক্তের পদরজ দিয়ে দাও, ওই ভক্তের পদরজ আমি মস্তকে ধারণ করব, তাহলেই আমার সব ব্যাধি দূরে চলে যাবে। ও নারদ, শুনেছি তুমি তো নারায়ণের নাম সর্বদা করো, তোমার বদনে সর্বদা কৃষ্ণ নাম হরি নাম, তোমার থেকে বড় ভক্ত কে আছে বলো? দাও না নারদ, তোমার চরণ ধুলি আমার একটু মস্তকে দাও। কি? চমকে উঠলেন নারদ, আমি দেব পদরজ? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণ, তাকে দেব পদধূলি? আমার পাপ হয়ে যাবে না? আমি ভক্ত হয়ে ভগবানের মাথায় পদধূলি দেব, পাপ হবে না? তবে প্রভু আমি তো দিতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। স্বর্গে গেলেন, ত্রিদেবের কাছে পদধূলি প্রার্থনা করলেন, কিন্তু সকলের একই ভয়, পাপীর ভয়। ভগবানকে ধূলি দেবে, পাপ হয়ে যাবে না? পাপ পুণ্যের বিচার করলেন সবাই। অবশেষে যখন নারদ বৃন্দাবনে মনের দুঃখে হাঁটতে হাঁটতে আসছে, বৃন্দাবনের ব্রজগোপীগণ ব্রজঙ্গনাগণ তারা জল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। নারদ বলছে, ও ব্রজঙ্গনাগণ শোনো না। নারদ, এই সময় তুমি? গোপীগণ তোমরা কি শোনো না, তোমাদের কৃষ্ণ যে বড় অসুস্থ গো। কৃষ্ণের কি হলো জানো? তার এমন ব্যাধি হয়েছে যে ব্যাধি দূর করতে গেলে ভক্তের পদরজ লাগবে। তোমরা পারবে? তোমরা পারবে তোমাদের ওই পদরজ চরণ ধুলি আমায় একটু দিতে? গোপীগণ যেই না শুনল ভগবানের এমন বিপদ, শুধু আমাদের পদরজটুকু লাগবে, নারদকে তৎক্ষণাৎ বলে উঠলেন, হে নারদ, দাও, কোথায় তোমার সেই আঁচলখানা বিছিয়ে দাও, আমরা পদধূলি দেব। দেখুন গোপীগণের না রইল পাপের ভয়, না রইল মৃত্যু ভয়, না কিছু, অনায়াসে চরণ ধুলি দিয়ে দিল। নারদ এইবার গোপীকে জিজ্ঞেস করছে, ব্রজঙ্গনাগণ তোমরা যে পদধূলি দিলে জানো তোমরা কি করলে? কি করলাম? বলছে, আরে তোমাদের ওই কৃষ্ণ, সে তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যাকে তোমরা পদধূলি দিলে, তোমাদের এই পদধূলি যদি ভগবানের মাথায় যায় তোমাদের পাপ হবে না? হাসতে হাসতে ব্রজঙ্গনাগণ বলল, হাসালে তুমি, হাসালে? আমাদের প্রাণ
এখন ওই গোবিন্দই যদি না থাকে, ওই কৃষ্ণ যদি না থাকে, আমাদের এই জীবন রেখে লাভ কি? যার জন্য বেঁচে থাকা সেই যদি না থাকে, আমাদের লাভ কি বেঁচে থেকে? যাও না, এই নাও পদধূলি নাও, যাও তুমি শীঘ্র যাও, না হলে আমাদের গোবিন্দ যে কষ্ট পাবে। নারদ ছুটতে ছুটতে এসে গোবিন্দকে সেই পদধূলি প্রদান করে। সেইভাবে ভালোবাসতে হবে, ডাকতে হবে ভগবানকে। কেউ যদি কায় এমন বাক্যে মন প্রাণ দেহ, মন প্রাণ সবকিছু উজাড় করে তাকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? ডাকলে তারে শুনেছি কানে, আর ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তবে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তিনি নাকি দয়াল ডাকলে থাকে পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, শুনেছি কানে, শুনেছি কানে, ডাকার মতো ডাকি যারা কৃষ্ণ প্রেমে